যে রোজা রাখবে ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ওই লোকটার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 70 বছরের যদি কঠোর বেঈমান হয় আর সুদ বাটপারি জেনা ব্যভিচার করে আসমান পর্যন্ত যদি গুনার পাহাড় করে দেয়, সবগুলো ভ্যানিশ হয়ে সাদা হয়ে যাবে। শর্ত হচ্ছে ঈমান আর ইহতিসাব রোজার ভিতরে রাখতে হবে। এই দুটো ছাড়া রোজা মাফ হবে না কিছুই। ঈমান কি ইহতিসাব সি, যেমন না খাওয়ার নাম রোজা, খেয়ে নিলে রোজা থাকবে না, তেমনি ঈমান আর ইহতিসাব থাকতে হবে। খালি এই দুটি বলে আপনাদের কাছে সমাপনী টানবো। ঈমানটা কি? আমার গুনাহ মাফ হবে, আমার রোজা কবুল হবে। শুধু রোজা কবুল হবে, হয় কি হয় না এরকম চলবে না, হবেই। আমার গুনাহ মাফ হবে। পৃথিবীর কারো গুনাহ মাফ হলো আর না হলো, আল্লাহ যখন আমাকে সাহারি খাওয়াচ্ছে, ইফতার খাওয়াবে, রোজা রাখার জায়গায় যখন আল্লাহ আমাকে এনেছে, রোজার ময়দানে যখন আল্লাহ আমাকে ঢুকেছে, নিশ্চয়ই আমার গুনাহ মাফ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার উপরে যেমন ধারণা করবে আমি তার উপরে সেই রকম ব্যবহার করব। তুমি ধারণা মজবুত রাখো, পৃথিবীর কারো গুনাহ মাফ যদি না হয় তো আমার গুনাহটা মাফ হবে। এই ধারণাটা যখন তুমি রাখবে, আমি আল্লাহ তোমার ধারণা মোতাবেক ব্যবহার করব, তোমার গুনাহকে মাফ করে দিব। হাজি ভাই, একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। আজকে রোজা ইফতার হবে ধরেন 5টা 20-এ, 5টা 20-তে, আর আমি 5টার সময় শ্বশুর বাড়ি চলে গেছি। গাড়িতে 4 জন বড় বড় মৌলানা আর মাদানি ফাদানি চাপিয়ে দিয়ে চলে গেছি। আর হঠাৎ ওই 4টা বাইরের বড় বড় মেহমান আলিম দেখে আমার শ্বশুর পেরেশান। হাজি, আমরা চাষিবাসী লোক, চাষির ঘরে তো প্রতিদিন ফল ফ্রুট মাছ মাংস খাবার হবে না ভাই। কখনো মেহমান হলো, বেশি করে হলো, সবাই খেলাম, কখনো একবার দুবার এলো, তো ওরা ভাবছে যে আমরা আজকে মুড়ি টুড়ি খেয়ে ইফতার করবো, তারপরে ভাত খাবো। আর যখন এরকম মেহমান 4টা ঢুকে গেছে, জামাই আতর রহমান মাদানি, মতি মাদানি আর কে কে ঢুকেছে, তো আমার শ্বশুর পেরেশান, খালি উসুস করছে আর পাইচারি করছে। হাতে আর টাইম নাই, 1 ঘন্টা আগে এলেও ভালো হতো, খবর দিলে না, ফোন করলে না, আমাকে বলতেও পারছে না লজ্জায় যে এটা কি করে জামাইকে বলি, আর উসুস করছে, দৌড়ছে। আমার 4টা শালা মোটরসাইকেলে 4 দিকে বেরিয়ে গেল। একজন গেল মুরগি আনতে, আরেকজন গেল আর কিছু আনতে, তেলে ভাজা আনতে, একজন গেল ফল আনতে, একজন গেল মিষ্টি আনতে। ওই চই লেগে গেল, গোটা ঘরটা শান্তি বসেছিল, আর 20 মিনিট পর মুড়ি টুড়ি খাবো, সব হইচই তোলপাড় লেগে গেল। বাড়ির বহু গোলা, কেউ চুলা জ্বালাচ্ছে, কেউ গ্যাস জ্বালাচ্ছে, কেউ এটা করছে, কেউ নাস্তা করে, এটা কর, গোটা ঘরটা যেন তোলপাড় লেগে গেছে। আর আমি বটুখানে বসে বসে মেহমানদেরকে বলছি, আমার শ্বশুর শালারা ভালো নয়, খেতে নাও দিতে পারে। আচ্ছা, এইটা যদি আমার শ্বশুরের কানে পড়ে, লোকটা শান্তি পাবে? জোরে বলে শান্তি পাবে? কিছু বলতে পারছে না জামাই বলে, মনে মনে 20 বার বলবে, কোন বান্দরের বাচ্চা রে, হ্যাঁ, এই ধরনের কথা বলে আমার গোটা ঘর পেরেশান হয়ে গেল। তুই এটা বললি কি করে, তোর এলো কি করে? রমজান যখন পৃথিবীতে আসে, রমজান যখন মেহমান হয়, পশ্চিম দিকে সূর্য যখন উঠে, আল্লাহ আর দুনিয়া আসমান জগৎ তোলপাড় লেগে যায়। জাহান্নামের দরজা বন্ধ করো,
শয়তানকে বেঁধে দাও, জান্নাতের খুলে দাও দরজা, রহমত মাগফিরাতের দরজা খুলে দাও। আমার বান্দাদের গুনার দপ্তর আমার কাছে এনে দাও। একটা মাস শুধু একটি কাজই নিয়োজিত থাকবো আমি আল্লাহ, যে আমার বান্দারা কাঁদবে আর তাদের গুনাহ আমি মাফ করব। আসমান জগৎ তোলবার লেগে গেছে, ফেরেশতারা দৌড়াদৌড়ি করছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে। পাপীরা মাপ পেয়ে যাবে, পাপীরা মাপ পেয়ে যাবে। শয়তান মাথা ঠুকছে, চারিদিকে তোলপাড় লেগে গেছে। আর এদিকে যাদবপুরের মসজিদে দোয়া চলছে তারাবির পর। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা চুরি করেছি মাফ করে দাও, মিথ্যা বলেছি তুমি মাফ করে দাও। এ আল্লাহ আমরা তোমার গোলাম, কখনো সুদ খেয়েছি না, মাফ করে দাও। এরই ভিতরে মাস্টার কাঁদছে চোখের পানিতে, কথা তো ঠিক আমি গুনাহ করেছি মাফ করে দাও। নিজে নিজের গুনার জন্য মাফ চাইছে। ডাক্তার কাঁদছে হু হু করে, মজ্জেন কাঁদছে চোখের পানিতে, আজি কাঁদছে, গাজি কাঁদছে। ওরই ভিতরে এক বেঈমান মাঝখানে বসে মাঝে মাঝে বলছে আমিন আমিন, আর একবার করে মনে বলছে মাফ হতে পারে না পারে। আল্লাহ বলছে তোর মতো বেঈমান আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই রকম নোংরা কথাটা তোর ভিতরে ঢুকলো কি করে রে? আমি মাফের জন্য মাসটা তৈরি করলাম, মাসটার নাম মাগফিরাতের মাস। এই রকম নোংরা জিনিস তোর ভিতরে ঢুকেছে, তার মানে তোর ধারণা আমার সম্পর্কে খারাপ আছে। আল্লাহ মাফ করতেও পারে না ও পারে। অতএব বান্দা শোনো, এটা হলো মাগফিরাতের মাস। বিশ্ব নবী বলছেন রোজা রাখবে, ইমানের সঙ্গে রাখো, 100% ইমানকে বুকে নিয়ে রোজা রাখো। পৃথিবীর কারো মাপ না হলে আমারটা মাপ হবেই হবে। এটা হলো ইমান। ইহতিসাব। আপনাদের বিরক্ত লাগেনি তো? আর 5 মিনিট লিখি। কে বলছে চালান? মাথা খারাপ, 400 সুগার সব পালিয়ে গেল। বললে হবে? সিরাজুল কানা থাকলো, মাইক থাকলো, রাত থাকলো। ইহতিসাব বামানা ইখতিখলাস, ইস্তিফায়েলের বাবে ইস্তিফায়েলের কথা আলেমরা বুঝবে। আল্লাহ রসুল বলছে তুই এইখানে হাত দে, দেখ কেন মসজিদে আসছিস বল। কথা বুঝতে পারছি কি না? কথার কথা বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের মসজিদের ইমাম, আর গেটে যে ঢুকছে যত লোক, কাউকে আমার বলার অধিকার নাই যে তুই বাড়া, যত বড় বদমাশ আসবে আসো ঢোকো। কিন্তু একবার বোঝানোর জন্য বলছি, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা বছর আসেনি। এই মাগরিবে পশ্চিম দিকে রোজার চাঁদ উঠেছে, তো বেটিটাকে বলছে মাকে ওই গত বছরের রোজার সেই জামাটা বের করে দে, তো মুচড়ে ভরা আছে, ওইটাকে বের করিলে গোসল টোসল করে একবার মুসাল্লির থেকে মাথায় টুপি লেগে মসজিদ ঢুকছে। আমি ওকে গেটে জিজ্ঞেস করছি তুই কেন এলি রে, তুই কেন এলি? এটা আমার অধিকার নাই, তাও জিজ্ঞেস করছি, বল তোর নিয়তটা বল, কি জন্য তুই ঢুকছিস? এর নাম হচ্ছে ইখতিখলাস। ইহতিসাব বলা হয়। ইহতিসাবের কয়েকটা মানে আছে, তার মধ্যে একটা মানে হচ্ছে তুমি তোমার নিয়তকে জিজ্ঞেস করো কেন রোজা রাখতে এসেছো বলো। বিশ্বনবী বলছেন মনকে টালি কর, তুই কেন রোজা রাখছিস তুই বল। মন তখন বলছে গুনাহ মাফ হবি, জান্নাত যাবো, আর ফুরফুর করে হাওয়াতে বাস করব, যত গুনাহ করেছি সব ক্ষমা হয়ে যাবে, ওই নিয়তে আমি এসেছি। কিন্তু বন্ধুরে, ওই নিয়তের সাথে আর একটা নিয়ত জোড়া আছে। আর একটা নিয়ত কি জোড়া আছে? যেদিন 30টা রোজা হয়ে যাবে মসজিদ থেকে পালাবো। এই মাল আছে কিনা? মসজিদে বিড়বিড় করে বলছে হে মসজিদ, 1 মাস এসেছি, খুব বিরক্ত করেছি, আর আমি আসবো না, সালাম। বেঁচে থাকলে আগামী বছর দেখব। দেখবেন ওই বদমাশগুলো রোজাতে ভিড় করবে, ওদের আবার গলার ফার কত, টাইম হয়েছে নামাজ পড়াও।
ঈদের দিনে ওর আবার বহর কত, চোপার জোর কত, জুতা থাকলে ওদের মুখে মেরে দেওয়া দরকার। বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না আসে, তাদের ঈদগাহে কোনো আনন্দ নাই। ঈদের আসল আনন্দটা কি সেটা এরা বুঝে না। এরা ভাবছে নতুন জামা কাপড় পরে নিব, দলে দলে ঘুরে বেড়াবো আর সেলফি তুলবো, তাহলে এটার নাম হবে ঈদ। এর নাম ঈদ নয়। ঈদের আনন্দ আমি 30টা রোজা রেখেছি, আজকে আল্লাহ আমার আমল নামাতে রোজার সবটা দিবে, আমার গুনাহগুলোকে আল্লাহ কেটে দেবে, নেকি লিখে দিবে। এই আনন্দে আমি ঈদের 2 রাকাত নামাজ পড়তে এসেছি। যে একটাও রোজা রাখলো না তার ঈদগাহে কি লাভ আছে? এবার ওই চিটিং বাসটাকে আল্লাহ বলছে তুই মসজিদ কেন ঢুকছিস? নবীজি বলছেন তুই জিজ্ঞেস কর কেন তুই মসজিদ ঢুকছিস। মনে মনে করছে 5টা হলো আর 25টা আছে, 20টা হলো আর 10টা আছে, 25টা হলো আর 5টা আছে, 27টা হলো আর 3টে আছে, 29টা হলো চাঁদ রইল না, কার একটা রোজা রেখে নিয়ে আর আমি মসজিদে আসবো না, মসজিদ ছেড়ে দিব। ফেসবুকে দিয়েছে একজন ভাই আমাদের কয়েকটা মুসল্লি হারিয়ে গেছে, পেয়ে থাকলে ধরে মসজিদে ভরে দাও। সল মাস হারিয়ে মুসল্লিরা কাঁদছে, এরা কোথায় গেল রে? এই মালগুলা কি মাল? এদের ব্যাপারে একটা উদাহরণ দিই আপনাদেরকে। সাইকেলের টিউব দেখেছেন? কথা বলে না। সাইকেলের টিউব দেখেছেন কিনা? নতুন টিউব, পুরাতন লয়, এখনই কিনে নিয়ে এলো, একবারে দোমনা থেকে নিয়ে এলো নতুন টিউব। নিয়ত করছে যে টিউবটা কেমন আছে একবার পাম্প করে দেখি। তো পাম্প করছে, ফস ফস করে 1 ঘন্টা করছে, কিন্তু পাম্প হয় না, টিউবটা ফুলছে না। তো ঘেমে গিয়েছে, যে বসেছে। তোর ওর দাদু ওইদিকে পেরিয়ে যেছে লাঠি হাতে, বলছে কি করছিস রে? এই দাদু নতুন টিউব কিনে নিলাম গো, এখনই 250 টাকা দাম দিলে, ভালো টিউব। তো আমি পাম্প করছি, তা পাম্প হয় না। ঠিক নাকি? নতুন টিউব তো পাম্প হওয়ার কথা। তা লাঠি করে এমনি করে দেখছে নজেলের পাশে এতটা কাটা। তো বলছে কাটা যে রে? তুই তখন বলছে আমি কেটেছি, এর ওষুধ কি আছে? ও বলছে আমি কেটেছি। টিউব কেটে তারপরে পাম্প দিতে শুরু করেছে। আপনারা বলেন পাম্পটা কখন হবে? 1 ঘন্টায় হবে? কথা বলেন 1 ঘন্টায় হবে? 1 সপ্তাহ করলে হবে কি? সারা জীবন করলেও হবে না, সূরা ইয়াসিন পড়ে করলেও হবে না। টিউবটা যেমন পাম্প করা সম্ভব নয়, নিজে কেটে ওই টিউবটার লিকটা না সেরে নিজে কেটে নিজেই সিরিঞ্চিতে পাম্প মারছে, যেমন পাম্প হবে না। যে লোকটা রমজানে মসজিদ ঢুকছে এই নিয়ত করে ঈদের পর আর মসজিদে আসবো না, ওর একটা রোজা কবুল হবে না, একটাও নামাজ কবুল হবে না। ও একদিকে লিক মেরে দিয়েছে, একদিকে নিয়তটা করে নিয়েছে রোজার পর আর আমাকে মসজিদে পাওয়া যাবে না, আমি যেমন কার ছিলাম তেমন হয়ে যাব। এর একটাও রোজা কবুল হবে না, একটাও আর গুনাহ মাফ হবে না। ফালতো ফালতো মসজিদ যেছে আর আসছে। বুঝে এলো? এহতেসাব 2 মিনিট। এহতেসাব বা মানা ইখতিলাস, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আরেকটা উদাহরণ দিই। আমি হঠাৎ করে বিকেলবেলায় শ্বশুর বাড়ি যে আমার শালাকে বলছি 10,000 টাকা 10 লাখ টাকা দেন তো ভাই। কেন? বলছে রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি, 25 লাখ টাকা দাম, ও আমার 15 লাখ আছে আর 10 লাখ পেয়েছি না, দাও ভাই আমার ওই জায়গাটা তোমার বোনের নামে আর আমার নামে করব। এর মনে মনে ভাবছে যে যাজ্ঞা বোনেরও তো 10 কাঠার মধ্যে 5 কাঠা হচ্ছে, দি। তো 10 লাখ টাকা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই শুক্রবার আর শনিবার 3 দিন তো ব্যাংক বন্ধ আছে, রবিবার তো এমনি ছুটি, সোমবার দিন টাকা ব্যাংকে তুলে ঘর না ঢুকে তোমার 10 লাখ টাকা আগে দিব, তারপর আমি যাব। এত বারে বারে বলছি ওকে ঘন ঘন করে, সোমবারে সূর্য ডুবার আগে টাকা দিবই, নাহলে তোমার ব্যাংকে আমি ট্রান্সফার দিব, তুমি বিকালে দেখে লিও খালি মোবাইলটা টাকা ঢুকে গেছে। এটা মুখ দিয়ে বলছি, খালি এইখানে দিবই দিবই সোমবারে টাকা, আর ভিতরে খালি বলছি দিয়ে দেখে রে শালা টাকা।
কত সোমবার যাবে? তোর বোন আছে আমার কাছে, ও বুঝতে পারলে এটা মানুষের দ্বারা বোঝা সম্ভব? এইভাবে শালাকে ঠকানো যাবে, শ্বশুরকে ঠকানো যাবে, বন্ধুকে ঠকানো যাবে, আত্মীয়কে ঠকানো যাবে, প্রতিবেশী ভাই বেড়াদার যে আছে ঠকে দেওয়া যাবে। দিলের খবর রাখে না, এরকম কি আল্লাহকে ঠকানো যাবে নাকি? আল্লাহ তো একবার মাফ করে দেখ, তারপরে মসজিদ ছেড়ে দিয়েছি আর আসবো না। আল্লাহ বলছে পৃথিবীর কেউ জানে না বলি তোকে টাকা দিয়েছে, আর তুই যে ঈদের পরে 3 থেকে আর মসজিদে আসবি না, এটা আমি ভালো করে জানি। গোটা গায়ের লোক তোকে মুসাল্লি বলেছে, ইমাম বলেছে মুসাল্লি এলো গেল, 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল, মুয়াজ্জিন বলেছে লোকটা তো খুব ভালো, জামিরুল 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল, ডাক্তার বলেছে, মাস্টার বলেছে, গাঁওয়ালা বলেছে জামিরুল তো 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল, আর আমি আল্লাহ আসমান থেকে বলছি চিটিং বাজ এলো আর গেল। ই কখন যে কেটে পড়বে এটা আমি জানি। একটাও গোনা মাফ হবে না, আর একটাও নেকি পাবে না। ভাইয়া যতটি লোক আছেন হাত দুটা ধরে বলছি, শেষ ভাষা, 5টা মিনিট আমাকে দেন, 5 মিনিট, 5 মিনিট চাইছি ভিক্ষা। কেন চাইছি সেটা আগে বলে দিই। আজকে টোটাল বক্তব্যটা আমি 30 সেকেন্ডে দিব, যে 5টা মিনিট দেবেন। 5 মিনিটের জন্য যে না, আল্লাহর রাস্তায় হাত দুটা ধরে বলছি 5টা মিনিট বসেন। টোটাল বক্তব্যটা কি? প্রথম দিকে বলেছি মুত্তাকিরা কত মূল্যবান, তাদের কত কপাল ভালো। আর দ্বিতীয় স্টেজে বলেছি রোজা আমাদেরকে মুত্তাকি বানাতে আসে। আমরা যতজন রোজা রাখবো মুত্তাকি হয়ে যাব। তো আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবার আপনারা 5টা মিনিট উঠবেন না, আমি বায়ান করি আর না করি, আমি যদি চুপ করে বসে থাকতে পারি তো আপনারাও থাকবেন, এটাই হলো আমার শর্ত। কেউ আল্লাহর গোলাম আছেন একটা 5,000 10,000 এই 5 মিনিটে দেবেন, পুরো 12টা হয়ে যাবে, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দেখ সাদেক মেম্বার 50,000 টাকা দিয়েছেন। 51 কেন এত ওই এই সিস্টেমের কালেকশনটা হচ্ছে কেন? নাই ও নাই। আচ্ছা 51,000 দিয়েছেন। হার বেশা গুমান বাবুরকে খালিস দারোয়ে পালং খুঁজতে হওয়া বাসা। ভাবছিলাম এত রাতে আর টাকা হবে না, আছে কেউ আল্লাহর বান্দা লুকিয়ে। জি কি করবো, ও সিস্টেম আমি কালেকশন করি না, বাপ হে খালু হে বলতে পারি না, কারো পায়ে ধরবো না। যদি কেউ আসে তাকে বলবো। আপনারা ডাকেন, ওই ডাকেন, আমার কাছে ডেকে দেন। কেউ আছেন আল্লাহর গোলাম? কই পেছন দিকে দেখা যায়, আমার চোখ আমার সামনে দিয়ে চল। আছেন সামনের দিকে আছেন আপনারা যে কটা বসে আছেন, কেউ আছেন 2,000 5,000 দেন? রে বাপ আর একবার যা তো চাদর নিয়ে যাও। 20,000 টাকা কত? 20,000 টাকা। দুবার বললে 20,000, কত হলো? 40। আরেকবার বলে কত? 10,000 টাকা। আমি তাহলে 50 হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তাহলে কমিশন আছে 50,000 টাকা। 20,000 দুবার, আবার 20,000, 70 ঢুকে যাবে। আমি সুজা মানুষ, আপনি 50,000 টাকা দিবেন? দেখছেন ওটা গল্প আগেই করে নিয়েছি কি 20,000 দেব। আপনি কি করেন? বাইরে 25,000ই হলো। মাশাআল্লাহ, আল্লাহর গোলাম। আপনারা কে কি দিচ্ছেন দেন। এই 5 আমি যে বলেছি যে 5 মিনিটে দোয়া করব, আমার ওয়াদা সত্য। তাতে লোক থাক আর না থাক 5 মিনিট আপনাদেরকে আমি ছেড়ে দেব। তা 5 মিনিট যেটা আমি ওয়াদা করেছি তার মধ্যে 1 থেকে 1.5 মিনিট চলে গেল, আর 3.5 মিনিট আছে। জি ভাই, আর কে আছেন? 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম? 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন? জি আব্দুল সালাম। জি আর কেউ আছেন ভাই আমার? এই ভিতরে এই ছাত্ররা উঠে রে বাবা, আরেকবার চাদর নিয়ে যাও তো, যে যা দেয় নাও, আরেকবার যাও। যা পরে আল্লাহ যেটা নসিবে দিয়েছে ওইটুকুই হবে। লাও তোমরা ঘুরো সবাই, ছেলেরা ওইদিকে চলো, এই চাদরটা তোমার চাদরটা নিয়ে তোমরা দুজনে ঘুরো। যা দেন ভাই, আপনাদের কাছে যা আছে শেষবারের মতো দিয়ে দেন। ছাত্রগুলো নিষ্পাপ ছেলে, আহা বাচ্চা ছেলে আপনাদের কাছে চললো, যার কাছে যা আছে দিয়ে দেবেন। তবে উঠে চলে যান না, নাহলে ওয়াদা খিলাফ হয়ে যাবে। আর মাত্র 2.5 মিনিট আছে। 2.5 মিনিটের জন্য আপনি নিজেকে খারাপ করিয়েন না, 2.5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
দেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। আল্লাহর গোলাম যার কাছে যা আছে দেন, আল্লাহর জন্য দেন, মহব্বতে দেন। মাশাআল্লাহ। আর কে আছেন? আর এই যে নামগুলো রয়েছে এখানে ভাই, আমি এইভাবে ডাকি না তো, ওর মন যদি না চাই তাহলে বিপদ হয়ে যায় আর কি। আব্দুল সালাম ভাই কোথা আছেন? আছেন আতাউর রহমান ভাই আর জালাল কমিশনার, আর দুজনে তো হয়ে গেছে। এই তিনজনকে ডাকছি, একবার দেখা করে যাই। আর আমার সাথে ফোনে কথা বলতো কে? কইছে ও ধরে নিয়েছে না ওদের ওয়াজ। তাহলে রোজা কি এখানকার মেয়েরা রাখে না? আজীব ব্যাপার। এই তো সবারই জন্য রোজা ইমানের কথা না। এই সিস্টেম গুলো আমি করবো না, এটা খারাপ। ওই সিস্টেম চলে তাহলে কাল থেকে আদায়গিরি হবো। আব্দুল সালাম কত আছে? আব্দুল সালাম ভাই 50,000। মাশাআল্লাহ, নগদ আবার। আর আর কে রয়েছেন? আমি দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে দেন, আমি ভাবছি এত রাতে কিছুই থাকবে না, কোনো আল্লাহর গোলাম আচ্ছা মাদ্রাসাকে এমনি চলছে যাদবপুরে গো। হ্যাঁ দেন, আল্লাহর রাস্তে দেন। কে না শোনেন, আপনারা শিক্ষক মানুষ, এগুলো বুঝছেন না। আমার ওস্তাদ আমাকে বলেছে কোন বিষয়ের উপরে একটা দামি বায়ান হলে তারপরে গজল বলে বায়ানটার মূল্য কেটে। এটা মানুষের মনে বসতে দেন যে রোজা রাখবো। আমি তো এমনি অন্য কাউকে গজল বলতে দিই না। বায়ান শেষ হবে, মনের ভাবনা নিয়ে বাড়ি যাবে, আর যদি গজল শুরু হয়ে যায় মাইকে, ওইটা কেটে যায়। এটা এই জন্য আমি গজল বলবো না। বায়ানের ভিতরে যদি কবিতা বলার প্রয়োজন হয় তো আমি বলবো। প্রথম দিকে একটা বলেছি, মাঝে দরকার হলে বলতো। আর মেয়েদের বায়ান আলাদা, এটা কেন বলবেন? রোজা তো মেয়েদের, রোজা তো ছেলেদের। আমি তো ইমানের উপরে কথা বলছি, ইহতিসাবের উপরে কথা বলছি। তাহলে আমি যতক্ষণ বায়ান করছি ওরা মনে মনে ভাবছে তাহলে আমাদের আজকার হচ্ছে না, আমাদের আজকার হচ্ছে না, আমাদের আজকার হচ্ছে না, আমাদের আজকার হচ্ছে না, আমাদের আজকার শুনেই নেই। তাহলে ইলামিতে একটা খ্যাপা আছে, ওই জালসার সামনেই বসবে। গোটা জালসা শেষ হয়ে গেলে বলবে আজকে ফুলকলি গানটা বললে নেবে, ওর জালসাই হলো না। এই কোন ধরনের জায়গাজি ভাই? এত পরিচিত আপনারা মানুষ, এগুলো মেয়েরা শুনেনি তাহলে আজকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি আর কেউ আছেন? দেন, ওই দেন, কিছু টাকা আসলো। জি আমি যা ওয়াদা করেছিলাম শেষ, এখন আমি দোয়া দিচ্ছি, দোয়াটা নিয়ে যাবেন, দোয়া না নিয়ে যাবেন না। এ আল্লাহ আমাদেরকে সকলকে তুমি রোজা রাখার তৌফিক দান করো। কই আমিন বলছেন না? এ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, মাফ করো, এবং আমাদেরকে ভালোভাবে তুমি রোজা রাখার তৌফিক দান করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনাদেরকে যেটা আমি শর্তে দিয়েছিলাম, আপনারা উঠতে পারেন, যেতে পারেন, দোয়া শেষ করে দিয়েছি। তবে আমি 2 মিনিট থাকবো।